আলিপুরদুয়ারের সমবায় দুর্নীতি মামলায় আদালতের নির্দেশের পরও কেন্দ্রীয় তদন্তকারী সিবিআইকে সাহায্য করছে না রাজ্য সরকার। সিবিআইয়ের নানা অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এ ব্যাপারে আগামীকাল রাজ্যের মুখ্য সচিবের রিপোর্ট তলব করেছেন বিচারপতি গাঙ্গুলি। কেন রাজ্য সিবিআইকে সহযোগিতা করছে না, এ ব্যাপারে রাজ্য কি চাইছে তাও আগামীকাল মঙ্গলবার দুপুর 3টের মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে জানাতে হবে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। যদি না জানায় তাহলে আদালত অবশ্যই ব্যবস্থা নেবে। আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতিতে 50 কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই, যেটা আপনাদেরকে ভিডিও বানিয়ে অবগত করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে কোর্টে কি হয়েছিল সেটাও আপনাদেরকে জানিয়েছিলাম। যা নির্দেশ ছিল সেই অনুযায়ী নির্দেশ পালন করতে পারছে না সিবিআইরা, কারণ সিবিআইকে রাজ্য সরকার সহযোগিতা করছে না। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে সিআইডি। রাজ্যের গোয়েন্দারা সমবায় দুর্নীতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তারও করেছেন। তবে সিআইডির তদন্ত নিয়ে সন্তুষ্ট ছিলেন না মামলাকারীদের একটা অংশ। সিবিআই ইডির হস্তক্ষেপ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছিলেন অভিযোগকারীরা। ওই মামলাতেই গত 25শে আগস্ট সিআইডি তদন্ত অর্থাৎ সিআইডি যে তদন্তটা করছে সেটাকে বন্ধ করে অবিলম্বে সিবিআই এবং ইডিকে তদন্তভার গ্রহণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আদালতের নির্দেশের পরও রাজ্যের গোয়েন্দা বিভাগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নথি হস্তান্তর না করায় এর আগে রাজ্যকে 50 লক্ষ টাকা জরিমানাও করেছিলেন বিচারপতি। আদালত সূত্রের খবর, তদন্তের কারণে রাজ্যের কাছে পরিবহন সংক্রান্ত সাহায্য চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিবিআইয়ের কর্তারা। আদালত নির্দেশ দিয়েছিল রাজ্যকে এ ব্যাপারে যথাযথ সহযোগিতা করতে হবে, তাদের খরচা, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু তাদেরকে দিতে হবে। রাজ্য কিন্তু সেটাকে পালন করেনি। এদিন সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে অভিযোগ করা হয়, এ ব্যাপারে রাজ্যের মুখ্য সচিবকে 2বার চিঠি দিয়ে জানানো সত্ত্বেও রাজ্যের তরফে সহযোগিতা তো দূরে থাক, উত্তর পর্যন্ত দেওয়া হয়নি। এরপরই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি। মঙ্গলবার এই রিপোর্ট না পেলে কিন্তু কঠিন ব্যবস্থা নিতে চলেছেন। দর্শক, আপনি কি বলবেন এসব নিয়ে? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।